হরে কৃষ্ণ। ইসকন নামহাট্টা নিউজের পক্ষ থেকে আপনাদের আজকে জানাই সুস্বাগতম। তো আজকে হচ্ছে শান্তিপুর উৎসব, মাধবেন্দ্র পুরী প্রভুর তিরোভাব তিথি। তো আজকে আমাদের অনেক সৌভাগ্য, আমাদের সঙ্গে রয়েছেন পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু। তো প্রভুর কাছ থেকে আমরা জেনে নেব আজকের দিনের উৎসবের মাহাত্ম্য সম্পর্কে এবং আজকে কীভাবে ভক্তরা ওখানে যায় এবং ওখানে কি কি হবে পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে হচ্ছে গোবিন্দ দ্বাদশী, শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি। মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন অদ্বৈত আচার্যের গুরুদেব। আজ এই শুভ তিথিতে, শুভ মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথিতে অদ্বৈত আচার্য বিরাট বড় উৎসব করেছিলেন এবং মহাপ্রভু সেই উৎসবে যোগদান করেছিলেন। তাই আমরা সেই উৎসবে যাওয়ার জন্য সব ভক্তরা রেডি হচ্ছে। বাসকে বাস সব ইস্কন মন্দির থেকে ভক্তরা যাচ্ছে শান্তিপুরে। শান্তিপুরে বিরাট বড় উৎসব হবে। আজ থেকে 500 বছর আগে অদ্বৈত আচার্য যে উৎসব করেছিলেন, মহাপ্রভু সেই সঙ্গে ছিলেন। তা কি কি উৎসব, কেমন প্রসাদ হয়েছিল, কেমন এখন হচ্ছে, সব আমরা আপনাদের শান্তিপুরে নিয়ে গিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে চলুন। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে চলুন, আমরা শান্তিপুরে যাই। সেখানে গিয়ে আপনাদের উৎসবের কথা আরও সুন্দরভাবে বর্ণনা করব। হরে কৃষ্ণ। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার হয়, যার হুঙ্কারে গৌর অবতার হয়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। প্রেমদাতা সীতানাথ করুণা সাগর, হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা শ্রীধাম শান্তিপুরে পৌঁছে গেছি। অদ্বৈত আচার্যের শ্রীপাঠ, এখানে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় আম বাগান। অদ্বৈত আচার্যের শ্রীপাঠে আমরা যাব একটু পরেই। ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা থাকছে, সবাই লাইন দিয়েছে মন্দির দর্শন প্রসাদ পাবেন। আমরা অদ্বৈত আচার্যের মন্দিরে যাব। মন্দিরে যে আমরা দর্শন করব শ্রী বিগ্রহ, অদ্বৈত আচার্য সেবিত বিগ্রহ, যেখানে 3 প্রভু বসেছিলেন, সেটা আমরা দর্শন করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের এখন শান্তিপুর উৎসবে আমরা এসে গেছি। হরে কৃষ্ণ। করুণা সাগর, যার প্রেম রসে আইলা ব্রজের নাগর, যাহারে করুণা করি কৃপা দিতে চাই, যাহারে করুণা করি কৃপা দিতে চাই, প্রেম রসে সে জন চৈতন্য গুণ গায়, প্রেম রসে সে জন চৈতন্য গুণ গায়। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার হয়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়।
চরণে যে বা লইল শরণ, সে জন পাইল গৌর প্রেম মহাধন। তাহার চরণে যে বা লইল শরণ, সে জন পাইল গৌর প্রেম মহাধন। এমন দয়ার নিধি কেনে না ভজিল, এমন দয়ার নিধি কেনে না ভজিল। লোচন বলে নিজ মাথে বজর পাড়িল, লোচন বলে নিজ মাথে বজর পাড়িল। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। যার হুঙ্কারে গো অবতার হয়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। আমার সৌভাগ্য যে আমি গোবিন্দ দ্বাদশী তিথিতে শ্রীধাম শান্তিপুরে এই বড় এক উৎসবে কিছু বলার আমি সুযোগ পেয়েছি। I am most fortunate that on this auspicious occasion of Govinda Dwadashi, I have been given the opportunity to speak something at this auspicious place of Shantipur. হচ্ছে গোবিন্দ দ্বাদশী মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি। So it is the disappearance day of Srila Madhavendra Puripad. পবিত্র জায়গা হচ্ছে শান্তিপুর, যেখানে অদ্বৈত আচার্য ভগবানকে আহ্বান করেছিলেন এই জগতে আসার জন্য। This is a very sacred place, Shantipur. This is the place where Advaita Acharya used to call out to the Lord to beg him to descend to the earth. একবার ভাগবত অধ্যয়ন করতে করতে পাষণ্ডীর কথা চিন্তা করলেন আর বললেন, আমি ভগবানকে এই জগতে আনবই বলে চিৎকার করে করে হুঙ্কার ছাড়তে লাগলেন। Once he was engaged in reading the Srimad Bhagavatam, and when he was reading the descriptions of the miscreants, at that time he started shouting, and he started exclaiming that I will certainly cause the Lord to descend, I will certainly bring the Lord down to this earth. যদি আমি ভগবানকে না আনতে পারি তাহলে আমার দু বাহু থেকে আমি চতুর্বাহু রূপ ধারণ করব, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আমি পাষণ্ডীকে শেষ করে দেব। If I am not able to bring the Lord down, if I am not able to cause the Lord to descend, then I will take 4 arms instead of having the 2 arms now. I will accept 4 arms, and I shall have my conch shell and discus, and in this way I will annihilate all the miscreants. অদ্বৈত আচার্য গঙ্গা জল আর তুলসী দিয়ে শালগ্রামের আরাধনা করতেন আর কাতরভাবে ভগবানকে প্রার্থনা করতেন, আপনাকে এই জগতে আসতেই হবে, আসতেই হবে। Advaita Acharya used to offer Ganga water with the tulasi leaves, and with very, very deep devotion he used to beg the Lord that, oh my dear Lord, you must come, you have to come down to this planet. একবার যখন তুলসী পাতা গঙ্গা জল গঙ্গাতে অর্পণ করেছেন, তখন সেই তুলসী উজানে বেয়ে বেয়ে যাচ্ছিল। Once when he had offered the tulasi,
and the Ganga water into the Ganga, at that time the tulasi was flowing against the stream, against the current of the river. অদ্বৈত আচার্য পিছনে পিছনে যেতে যেতে দেখলেন সেই তুলসী যে সচী মাতা গঙ্গাতে স্নান করছেন তার গর্ভে সেই তুলসী লেগেছে। তখন উনি বুঝতে পারলেন এই গর্ভেই আমার প্রভু আসবেন। হরি বল, Hari Bol. So once when this tulasi was going against the stream, he followed the stream of the Ganga where the tulasi was going against the flow, and finally the tulasi reached Mother Sachi where she was taking bath in the Ganga, and the tulasi touched the womb of Mother Sachi. Then Advaita Acharya concluded, yes, my Lord has finally listened to my prayers, and he has finally appeared in the womb of Mother Sachi. গৌরাঙ্গ মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমাতে যখন আবির্ভূত হলেন, সবাই নবদ্বীপে আনন্দে ভরপুর হলো। বিভিন্ন ব্রাহ্মণীরা তারা বাটাতে করে বিভিন্ন উপহার নিয়ে সচীমাতার গৃহে গেলেন। When finally on the Falguni Purnima, or on the full moon day in the month of Falgun, Lord Chaitanya finally appeared. At that time, many wives of the Brahmanas, they had gathered many auspicious articles on golden plates, and they had taken it as gifts for Mother Sachi and the newborn baby. শান্তিপুর থেকে যখন সীতা ঠাকুরানী বাটাতে করে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে সচীমাতার গৃহে যাবেন, তখন অদ্বৈত আচার্যকে দেখাচ্ছেন, দেখুন আমি এইগুলো নিয়ে যাচ্ছি। তখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছেন, আমি ডাকলাম, যে প্রভু আমার জন্য আসলো তাকে আমি আগে দর্শন করার সুযোগ পেলাম না। সীতা ঠাকুরানী তুমি কত ভাগ্যবতী, তুমি আগে যাচ্ছ তার দর্শন করার জন্য। So when Sita Thakurani also took many gifts from her house, decorated on the plate, and she was going to Mayapur to see the newborn baby. At that time she came to her husband, and he said, my dear husband, I am going to see the son of Mother Sachi. At that time Advaita Acharya Prabhu said, for the same personality of Godhead, for the same Lord for whom I had prayed to descend, now today he has descended, but you are so fortunate that you are able to take his darshan even before me. চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, মহাপ্রভু যখন ফাল্গুনী পূর্ণিমাতে নবদ্বীপে আবির্ভূত হলেন শান্তিপুরে, তখন অদ্বৈত আচার্যের সঙ্গে হরিদাস ঠাকুর ছিলেন। দুইজনে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছিলেন। কবিরাজ গোস্বামী বলছেন, কেন নাচে কেহ নাহি জানে। So in the Chaitanya Charitamrita the description is there that when Lord Chaitanya appeared at that time in Shantipur, Advaita Acharya Thakur was dancing in ecstasy, and along with him Haridas Thakur was also dancing like madmen. But Chaitanya Charitamrita very clearly explains that nobody understood why the two were dancing so jubilantly. চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে কিভাবে মহাপ্রভু চাপলতার বিলাস করলেন, তারপরে বিদ্যার বিলাস করলেন, তারপরে নিজেকে প্রকাশিত করার জন্য তিনি গয়াধামে গিয়ে পিণ্ডদান করলেন। বিষ্ণুপাদ পদ্মে ঈশ্বর পুরীপাদের কাছে দীক্ষা গ্রহণ করে যখন এই নবদ্বীপে আবার ফিরেছেন, তিনি তার সেই ভাব তিনি প্রকাশ করেছেন। Then Chaitanya Bhagavat explains the childhood pastimes and all the sportive pastimes of the Lord, and then how he was a young man and he was engaged in the pursuit of education, and then he was little older, he goes to Gaya, he meets Ishwarapuri, and then he comes back to Navadvip and he expressed his mood of devotion. তখন মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়েছেন, তিনি শ্রী রামাই পণ্ডিতকে বললেন, যাও
আমি যার জন্য আসলাম, নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ করে আসলো, এই শ্রীবাস ঠাকুরের ভবনে আমি কীর্তন আরম্ভ করলাম, আমি প্রকাশ করলাম, কিন্তু যার জন্য আমি আসলাম সেই বেটা অদ্বৈত আচার্য শান্তিপুরে এখনো বসে আছে, তাকে ডাকো, আমার কাছে নিয়ে আসো। So then Lord Chaitanya ordered Ramai Pandit, go and fetch that person for whom I have descended, for whom Nityananda is here, and today I have gathered here in the house of Srivas Thakur. So go and fetch Advaita Acharya, for whom I have to come down, I have to descend to this earth. Bring him over. রামাইকে বললেন, তুমি যাও, বলবে যে আমার পূজার সামগ্রী সব নিয়ে আসতে, আমাকে যেন এসে পূজা করে। So he told Ramai Pandit, I order you, tell him to bring all the paraphernalia for worship, so that he comes and he worships me. অদ্বৈত আচার্যর কাছে যখনই গেলেন, তখনই সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্যকে কিছু বলার দরকার নেই, তার আগেই বুঝতে পেরেছে অদ্বৈত আচার্য তুমি কি জন্য এসেছো। তাই আমি জানতে পেরেছি, তবে আমি যাব, কিন্তু আমি প্রভুকে ডাইরেক্ট যাব না, আমি নন্দন আচার্যর ভবনে লুকিয়ে থাকবো। আমার প্রভু যদি সত্যিই আমাকে ডাকে আর সত্যি আমার প্রভু হয়, তাহলে আমাকে ডেকে নেবে। Then when Ramai Pandit arrived, at that time Advaita Acharya said, I already know why you have come. If my Lord is my Lord only, then I shall hide in the house of Nandanacharya. And if my Lord is my master, he will certainly call me. তিনি সীতা ঠাকুরানীকে বললেন, তুমি সব পূজার সামগ্রী সব রেডি করো, চলো, হ্যাঁ আমার প্রভু এসেছেন, আমি পুজো করব, চলো, 1605 সব কিছু রেডি করে নিয়ে চলো। And he ordered his consort, Sita Thakurani, get all the articles for worship ready. We shall go and we shall worship our beloved Lord. অদ্বৈত আচার্য নন্দনাচার্যর ভবনে লুকিয়ে থাকলেন, আর রামাই পণ্ডিত মহাপ্রভুর কাছে যেতে যেতেই বললেন, আরে রামাই, তুমি অদ্বৈত আচার্য বেটা নন্দনাচার্য ভবনে লুকিয়ে আছে, আমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পাঠিয়েছে, যাও আগে তাকে ডেকে নিয়ে আসো। Then Ramai Pandit, as soon as he arrived, before he even reached Lord Chaitanya shouted to Ramai, "Oh Ramai, that Advaita Acharya, he is hiding in the house of Nandanacharya, go and get him. He is trying to test me, go and get him." তখন সঙ্গে সঙ্গে রামাই পণ্ডিত আবার ফিরে গিয়ে অদ্বৈত আচার্যকে সব কথা বললেন। অদ্বৈত আচার্য সীতা রেখা করে তাড়াতাড়ি সব পূজার সামগ্রী নিয়ে এসে মহাপ্রভুরকে পূজা করতে লাগলেন। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। Then Sita Thakurani and Advaita Acharya, they went to the house of Srivas Thakur and they started worshipping Lord Chaitanya very majestically. একদিন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, এই তুমি অদ্বৈত আচার্যকে কি মনে করো? One day Mahaprabhu told, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন যে তুমি অদ্বৈত আচার্যকে কি মনে করো? one day Lord Chaitanya asked Srivas Thakur, what is your opinion or what do you think about Advaita Acharya? তখন শ্রীবাস ঠাকুর বলেন, অদ্বৈত আচার্য এক পরম ভক্ত, তিনি সুখদেব গোস্বামী বা প্রহ্লাদ মহারাজের মতন ভক্ত হবে। Then Srivas Thakur replied that Advaita Acharya is a great devotee. He could be a great devotee like Sukadev Goswami or Prahlad Maharaj. তখন মহাপ্রভু চিৎকার করে শ্রীবাস ঠাকুর এক চাপড় মারলেন। Then Mahaprabhu shouted and patted Srivas Thakur. বলে, আরে অদ্বৈত আচার্য এক সাধারণ ভক্ত, প্রহ্লাদ আর সুখদেব গোস্বামীর মতন বলছো, আর যার আহ্বান স্বয়ং বৈকুণ্ঠ থেকে এসেছি, যে আমার আসনটাকে নাড়িয়ে দিয়েছে, তাকে তুমি একজন সুখদেব গোস্বামীর মতন সাধারণ ভক্ত বলছো?
প্রহ্লাদ মহারাজের মতন ভক্ত বলছো? Oh, how can you say that, Srivas Thakur, how can you say that Advaita Acharya, the person who caused my seat to move, who caused me to descend in this material world, how can he be just a devotee like Shukadev Goswami or Prahlad Maharaj? এভাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যের ভিতরে অনেক লীলা। মহাপ্রভু 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যেতে চাইছিলেন। So, after his 24th year, in the month of Magha, or in the month of February, Lord Chaitanya decided that he would take sannyas and go away. তিনি কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করে যখন বৃন্দাবনে যাবেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভুলিয়ে ভালিয়ে রাঢ় দেশে 3 দিন ভ্রমণ করালেন। So Lord Chaitanya, when he accepted sannyas in Katwa, at that time Lord Nityananda misled him, and he traversed in the Radha Desa for 3 days. তারপরে চন্দ্রশেখর আচার্যকে বললেন, তুমি যাও অদ্বৈত আচার্যকে খবর দাও, আমি মহাপ্রভুকে নিয়ে গঙ্গার পশ্চিম পাড়ে উপস্থিত হচ্ছি। অদ্বৈত আচার্যটা নৌকা নিয়ে যেন পশ্চিম পাড়ে আছে, আর কিছু শুকনো বস্ত্র নিয়ে আসে, আমরা অদ্বৈত আচার্যের বাড়িতে যাব, আর ওখানে আমরা দুপুরের প্রসাদ পাবো। Then Lord Nityananda sent Chandrasekhar Acharya to Shantipur and said, gave a message to Advaita Acharya Thakur that he should take a boat and he should be ready on the western bank of the Ganges, and he should bring some dry clothes with him, and we will bring Lord Chaitanya there, and then he should also cook prasadam for Lord Chaitanya and be ready to feed him. মহাপ্রভু রাতদের ভ্রমণ করতে করতে কোনো এক জায়গায় দেখতেন রাখাল বালক খেলা করছেন, হরিবল হরিবল বলছেন, গরু চড়ছে, দেখেই মনে করলেন এই হচ্ছে বৃন্দাবন। তখন Chaitanya, he was roaming around in Radha Desa. In one spot he saw there are many cowherd boys, and they were all chanting Hari Bol, Hari Bol. Seeing all of this, Lord Chaitanya thought that this is Vrindavan. জিজ্ঞাসা করলেন, কোথায় যমুনা? আমি তো বৃন্দাবনে এসেছি। অদ্বৈত আচার্য তাকে ছেলে বাচ্চাদের তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, তোমরা সোজা গঙ্গা দেখিয়ে দেবে। সবাই ছেলেরা গঙ্গা দেখিয়ে দিল, ওইটাই হচ্ছে যমুনা। আর মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে গঙ্গাকে যমুনা মনে করে সেখানে ঝাঁপ দিলেন, স্নান করলেন, যমুনার স্তব স্তুতি করলেন। তারপরে যখন ডাঙায় উঠে আসলেন, দেখলেন অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছে। হরি বল, Hari Bol. So then Lord Chaitanya, Advaita Acharya taught the children, and then Lord Chaitanya asked the children, where is Yamuna? And of course they all showed the Ganga and said, this is Yamuna. And Lord Chaitanya ran and jumped into the Yamuna river. He took his bath, worshipped Yamuna river, and in this way he was completely absorbed. And then when he got out from the river, he saw Advaita Acharya was standing there. অদ্বৈত আচার্য, আমি বৃন্দাবনে, তুমি কি করে এখানে আসলে? তখন অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আপনি যেখানে সেটাই বৃন্দাবন। Advaita Acharya, I am in Vrindavan. What are you doing here? Then Advaita Acharya replied, my dear Lord, wherever you are, that is Vrindavan. Hari Bol. তখন নিত্যানন্দর দিকে তাকিয়ে মহাপ্রভু বলেন, এই নিত্যানন্দ আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছে, গঙ্গাকে যমুনা বলিয়ে স্নান করিয়েছেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, না প্রভু, আপনি যমুনাতেই স্নান করেছেন। Then Lord Chaitanya said, this Nityananda completely misguided me, and he has brought me to the Ganga telling that this is Yamuna. Then Lord Nityananda said, no my dear Lord, I have not misguided you. This is Yamuna indeed. কারণ কি, এলাহাবাদে পশ্চিম দিক থেকে যমুনা নদী এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা সাগরে গিয়েছে, সেই জন্য গঙ্গার পশ্চিম পাড়কে যমুনা বলা হয় আর পূর্ব পাড়কে গঙ্গা বলা হয়। তাই প্রভু
আপনি যমুনাতেই স্নান করেছেন। Because from Allahabad, the Yamuna river merges with the Ganges river, and on the western bank, it flows all the way to the Bay of Bengal. So therefore, my dear Lord, the western bank of the Ganga is considered to be Yamuna. Therefore, indeed, you are bathed in the Yamuna river. অদ্বৈত আচার্য হাত জোড় করে বললেন, প্রভু আমার ঘরে রুখা সুখা কিছু রান্না হয়েছে, কিছু প্রসাদ আপনি পাবেন, চলুন আমার গৃহে, আমি নৌকা নিয়ে এসেছি। তারপরে শুকনো বস্ত্র দিলেন, মহাপ্রভু বস্ত্র পরলেন, নৌকায় করে মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে আসলেন। Advaita Acharya with folded hands, he said, my dear Lord, in my house I have cooked some dry foods, some rukha sukha, meaning some village, some very ordinary food I have prepared for you. If you will kindly come and bless me and accept the prasadam in my house, please come. Here is the dry dress. Please put it on and come along with me. তখন অদ্বৈত আচার্য ঘরে নিয়ে আসলেন সীতা ঠাকুরানী, অদ্বৈত আচার্য মিলে অনেক সুন্দর সুন্দর রান্না করেছিলেন। মহাপ্রভুকে প্রসাদ দেওয়া হলো, 32 আটিয়া কলার পাতায় প্রসাদ, তার উপরে শালি ধানের সুন্দর অন্ন, তার উপরে ঘি, চারিপাশে 50টে করে ডোঙাতে সুন্দর সুন্দর ব্যঞ্জন আদি দেওয়া হয়েছিল। So then, Mother Sita Thakurani and Advaita Thakur had arranged very elaborate prasadam arrangements. Shalidhan, a special rice which is very, very fragrant. Such rice was cooked called Shalidhan, and then pure cow's ghee was put on that, and then there is a big banana leaf. 32 atia kala. So a huge banana leaf was placed in front of the Lord, and then the banana bark is made into little cups, and in this way 50 different vegetables were placed on that. এছাড়াও অন্যান্য মিষ্টান্ন তো ছিল। Apart from this, other sweets and other items were there. মহাপ্রভু বলছেন, এত প্রসাদ আমি কি করে খাবো? Lord Chaitanya said, so much prasadam is here. How can I eat all of this? অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আপনি চালাকি করবেন না, জগন্নাথ পুরীতে আপনি 56 বার খান, আর কত প্রসাদ, কত আইটেম, সেই তুলনায় এটা তো কিছুই না। My dear Lord, please do not try to fool me. In Jagannath Puri, you eat 56 times, and you eat such huge quantities of food. So compared to that, this is just a morsel. নিত্যানন্দ প্রভু তাকেও পাশে বসিয়ে একসঙ্গে দুই প্রভুকে বসিয়ে প্রসাদ দিচ্ছেন। নিত্যানন্দ প্রভুকেও একই রকম আইটেম দেওয়া হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছে, আরে এত অল্প প্রসাদে কি পেট ভরে? Nityananda Prabhu was seated right next to Lord Chaitanya, and Nityananda Prabhu, he saw the same amount was also offered to Lord Nityananda. Nityananda Prabhu said, what? After so long of starvation, you have arranged such a small amount of prasadam for me? How this prasadam will fill my belly? অদ্বৈত আচার্য বললেন, হে প্রভু নিত্যানন্দ, আমি বুঝতে পেরেছি আপনি কেন সন্ন্যাস গ্রহণ করেছেন, আমাদের মতন গরিব ব্রাহ্মণকে কষ্ট দেওয়ার জন্য। যা পেয়েছেন খেয়ে নেন। Then Lord Advaita Acharya told Lord Nityananda, oh Lord Nityananda, now I understand why you have accepted the sannyasa order. In order to harass, in order to put poor brahmanas like myself into trouble, you have accepted sannyas. Therefore, whatever you have received, please eat it peacefully. নিত্যানন্দ প্রভু বললেন, যদি পেট ভরে প্রসাদ দেবে না তাহলে ডাকলে কি জন্য? Nityananda Prabhu said, if you will not feed me sumptuously, if you will not even, if the food that you offer me will not even fill my belly,
why have you called me? এইভাবে প্রেম কলহ শুরু হলো। নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতে পেতে এক মুষ্ট প্রসাদ মুখে না দিয়ে ছুঁড়ে মেরেছেন মাটিতে। সেখান থেকে যে অদ্বৈত আচার্যের গায়ে লেগেছে, আর অদ্বৈত আচার্য দু বাহু তুলে হরিবোল বলতে লাগলেন। And in this way, there was a quarrel of love. There was a loving quarrel. And Lord Nityananda, out of loving anger, he took a morsel of food and he threw it on the floor. And some grains of rice went and touched the dhoti of Lord Advaita Acharya. And Advaita Acharya started dancing in devotional ecstasy. আজ অবধূতের জুঠা উচ্ছিষ্ট আমার গায়ে লেগেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। So my life is completely successful today because I have received the Uchishta, I have received the reverence of the Avadhuta. এভাবে প্রসাদ পরিবেশন হলো। সচী মাতা আসলেন নবদ্বীপ থেকে পালকিতে করে, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং যতদিন শান্তিপুরে মহাপ্রভু ছিলেন সচী মাতা রান্না করে মহাপ্রভুকে প্রসাদ দিয়েছে। So in this way, prasad was distributed and Sachi Mata also arrived in Shantipur, met with Lord Chaitanya, and as long as Lord Chaitanya remained in Shantipur, Sachi Mata remained here, and she used to cook every day for her transcendental son. আপনারা দেখেছেন তিন প্রভুর বসার জায়গা এখানে আছে। We have seen the sitting place of the three Prabhus. দুইজন প্রভু আর একজন হচ্ছে মহাপ্রভু। Two are Prabhus and one of them is Mahaprabhu. এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। So this is one Mahaprabhu and there are two Prabhus, and the two Prabhus always worship or serve the lotus feet of the Mahaprabhu. মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে উনি নীলাচলে গেলেন। সেখান থেকে দক্ষিণ ভারতে 2 বছর ভ্রমণ করলেন। Mahaprabhu took sannyas and Mahaprabhu from here went to Nilachal, Jagannath Puri, and from there he went for traveling to South India for 2 years. তারপরে তিনি বললেন আমি বৃন্দাবনে যাব, কারণ গয়াধামে গিয়ে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করেছি, আকাশবাণী হলো নবদ্বীপে ফিরে যাও। সন্ন্যাস গ্রহণ করার পরে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করেছি, নিত্যানন্দ প্রভু ভুলিয়ে ভালিয়ে আবার ফিরিয়ে আনলেন। এবার আমি বৃন্দাবনে যাব। আবার যাওয়ার সময় আমি 2 মাকে দেখে যাব, এক মা আমার গঙ্গা মা, এক মা আমার সচী মাতা। So Lord Chaitanya said, okay, I have returned from South India. Now I shall go to visit my 2 mothers, my mother Sachi and my mother Jannavi. So there, because I attempted to go to Vrindavan, I could not go to Vrindavan. First time when I was returning from Gaya, I wanted to go to Vrindavan. The voice from the sky guided me to come to Navadvip. Thereafter sannyas, I wanted to go to Vrindavan. Lord Nityananda misguided me and brought me to Shantipur. So this time I want to go to Vrindavan, but I will visit my mother Ganga and my mother Sachi, then I will proceed. মহাপ্রভু পুরী থেকে রওনা দিয়ে পানিহাটিতে আসলেন, পানিহাটি থেকে কাঁচরাপাড়া থেকে আসলেন শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে। Lord Chaitanya came from Puri to Panihati, from Panihati to Kanchrapara, from Kanchrapara to Shantipur. শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বললেন আমি এখান থেকে নবদ্বীপের ওপারে আমি বিদ্যানগরে যাব, বিদ্যা বাচস্পতির গৃহে আমি চুপচাপ থাকবো, কারো সঙ্গে দেখা করব না, শুধু গঙ্গায় স্নান করব আর ভজন করব। তখন অদ্বৈত আচার্য হাসতে লাগলেন। Then Lord Chaitanya said, from here I want to go to Vidyanagar. I will remain in the house of Vidya Vachaspati, and I simply want to take bath in the Ganga and chant the holy names. I just want to remain peaceful. Lord Advaita Acharya heard him and he started laughing. মহাপ্রভু বলে হাসছো কেন? Lord Chaitanya said, why are you laughing?
অদ্বৈত আচার্য বলছে প্রভু আপনি আসবেন নবদ্বীপে আর কেউ জানতে পারবে না, এটি কি হতে পারে প্রভু? Lord Chaitanya said, why you are laughing? And Advaita Acharya said, my dear Lord, you are coming to Navadvip and nobody will get to know this. How this is possible? বর্ণনা করা আছে সুন্দর নবদ্বীপে, ওখান থেকে তিনি বিদ্যা বাচস্পতির গৃহে গেলেন, বিদ্যা বাচস্পতির গৃহ থেকে নবদ্বীপে মাধব ঘোষের বাড়িতে গেলেন কুলিয়া, সেখান থেকে রামকেলিতে গেলেন, রামকেলি থেকে কানার নাটশালা গেলেন, কানার নাটশালা থেকে আবার ব্যাক করে যে রাজশাহী জেলা খিতুড়ি, সেখানে পদ্মা নদীতে প্রেম রেখে তিনি আবার এই শান্তিপুরে এসেছিলেন। So that the description is there that Lord Chaitanya, Mahaprabhu visit Vidyanagar. After that, Mahaprabhu visit to Kulia Navadvip, house of Madhav Ghosh, and then he visit to Ramkeli, and after Ramkeli he visit Kanai Natshala, and from there he come back to Rajshahi, Premtoli, where Mahaprabhu put Prem for Narottam Das Thakur. After that, Mahaprabhu finally came back to the Shantipur. came back again to Shantipur. After reserving the love of God. শান্তিপুরে যখন মহাপ্রভু আসলেন তখন তার আগে একটা সুন্দর একটা ঘটনা হচ্ছিল, সেই সময় মহাপ্রভু হরি বল বলতে বলতে ঢুকেছেন। So when Lord Chaitanya entered Shantipur, just before that, a beautiful program was happening in Shantipur, and therefore Lord Chaitanya was chanting Hari Bol, and he entered into Shantipur. কি হয়েছিল চৈতন্য ভাগবতমের অন্তলীলা চতুর্থ পরিচ্ছেদে সুন্দর বর্ণনা করা আছে। In the fourth chapter of the Antalila of Chaitanya Bhagavat, very beautiful description is there. একবার একজন সন্ন্যাসী এসেছেন অদ্বৈত আচার্যের বাড়িতে, এসে জিজ্ঞাসা করছেন কেশব ভারতী মহাপ্রভুর কি হয়। Once a sannyasi came to Shantipur and he asked, who is Keshav Bharati? How is Keshav Bharati related to Lord Chaitanya? Some sannyasi was asking. এই প্রণামী বাক্সটা ওইদিকে রাখো, তাই বলছে এই প্রণামী বাক্সটা ওইদিকে রাখো। তখন আসলে সেই সময় অদ্বৈত আচার্যের 5 বছরের পুত্র, নাম হচ্ছে অচ্যুতানন্দ, বর্ণনা করা আছে ধুলো ধূসরিত গায়ে এবং সাধারণত খেলা করছে, মাটি নিয়ে খেলা করছে, দূরে খেলা করছে, এরকম অবস্থায় অচ্যুতানন্দ আছে। So the description is there that Advaita Acharya's little son, who is only 5 years of age, he is playing in the mud and he is all full of dust is on his body. Achyutananda. তা এই সন্ন্যাসী অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন কেশব ভারতী মহাপ্রভুর কি হয়। তখন অদ্বৈত আচার্য বলেন আপনি এসেছেন সন্ন্যাসী, আপনি আসুন, বসুন, একটু জল গ্রহণ করুন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। কিন্তু So Advaita's little son was there, and the sannyasi was asking, how is Keshav Bharati related to Lord Chaitanya? Advaita Acharya said, you are a sannyasi. You have kindly come to my place. Please have a seat. Please rest, and then I will reply to your question. সন্ন্যাসী বললেন না, আমি আগে প্রশ্নের উত্তর জানতে চাই যে কেশব ভারতী মহাপ্রভুর কি হয়। But the sannyasi insisted, no, I first want to know how is Keshava Bharati related to Lord Chaitanya before I do anything. অদ্বৈত আচার্য ভাবলেন আসলে তো মহাপ্রভু স্বয়ং ভগবান, তার কিছু দরকার হয় না, তবুও তিনি এই জগতে এসেছেন লীলা বিলাস করার জন্য। কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব, সেই গুরু গ্রহণ করেছেন, সেই লীলা করেছেন। তাই অদ্বৈত আচার্য উত্তর দিলেন কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব। So Advaita Acharya thought that Lord Chaitanya anyway, he is the master of the entire creation. But in order to perform his pastime, in this pastime, he has accepted Keshava Bharati as his spiritual master, as his sannyas guru.
So Advaita replied, Keshav Bharati is the sannyas spiritual master, sannyas guru of Lord Chaitanya. এই কথা যখন অচ্যুতানন্দ তার ছোট পুত্র দূর থেকে শুনেছে যে বাবা উত্তর দিয়েছে কি না কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব, তখন সে যেখানে খেলাধুলা করছিল ওইখান থেকে ছুটতে 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 এসে সে বলছে, বাবা তুমি কি বললে, তোমার মুখ থেকে এইরকম কথা কি করে বের হলো? The little son of Advaita was playing far away. When these words entered his ears, he immediately ran in that situation where he was playing and he was full of dust. He came and he said, my dear father, how can you say such a thing? How can you say that Keshav Bharati is the spiritual master of Lord Chaitanya? একটা শ্লোক আছে, 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু এই কোন শাস্ত্রে নাই। There is a verse in the scripture that says that Lord Chaitanya Gosai, Lord Chaitanya Mahaprabhu is the spiritual master of the 14 planetary systems and therefore he has no master. বাবা তোমার মুখ থেকে এই কথা কি করে বের হলো, যিনি স্বয়ং ভগবান ও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক? My dear father, how these words have emanated from your mouth? You are the personality of Godhead, the master of the creation. How can you say such a thing that the Lord has a spiritual master? তখন অদ্বৈত আচার্য অচ্যুতানন্দকে কোলে নিয়ে বললেন, তার মাথা চুম্বন খাচ্ছে, বাবা তুই ঠিক বলেছে, আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি। Then Advaita Acharya picked up his little son on his lap, patted him, kissed him and said, my dear son, you are correct, I am wrong. আর ঠিক যখনই অদ্বৈত আচার্য অচ্যুতানন্দকে এইরকম পুত্র স্নেহে কোলে নিয়ে চুমু খাচ্ছিল, ঠিক সেই সময় মহাপ্রভু হরিবল হরিবল বলতে বলতে ঢুকেছে। And as Advaita Acharya was patting Achyutananda and kissing him, and right at that moment Lord Chaitanya appeared there chanting Hari Bol, Hari Bol, Hari Bol. তখন মহাপ্রভু অচ্যুতানন্দকে কোলে নিলেন আর বললেন, তুমি আর আমি ভাই, এই অদ্বৈত আচার্য হচ্ছে তোমারও পিতা আমারও পিতা। Then Lord Chaitanya also picked up Achyutananda and took him on his lap and he said, you and I, we are brothers and we have the same father. This Advaita is our father also. এইভাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করলেন। সচী মাতা আসলেন। সচী মাতা অনেক রান্না বান্না করতেন প্রত্যেক দিনে। So then again Sachi Mata came from Navadvip and Sachi Mata used to cook so many different items for Lord Chaitanya. বিশেষ করে মহাপ্রভুর শাক ভালো লাগতো। Lord Chaitanya especially loved spinach. একবার সচী মাতা এই শান্তিপুরে 20 রকমের শাক রান্না করেছে। Once Mother Sachi had cooked 20 different types of spinach, 20 different types of shak here in the Shantipur. যখন প্রসাদ পেতে এসেছেন, শাক দেখে তিনি এত আনন্দ পেয়েছেন, তিনি শাকের গুণগান করতে লাগলেন। When Lord Chaitanya came, sat down to take prasadam, Lord Chaitanya was so jubilant. He was so happy. He started glorifying the spinach. তিনি বললেন, এই যে অচ্যুতানন্দ শাক, এই অচ্যুত শাক, কচু শাক, এই খেলে কৃষ্ণে প্রেম হয়। Then Lord Chaitanya said, this kochu shak, this is Achyuta shak, and if you eat this kochu shak, Achyuta shak, then you get love of Krishna. এই যে হেলাঞ্চা শাক, এই খেলে নিরোগ হওয়া যায়। If you eat helancha shak, this bitter shak, then you can become freed from all disease. এই যে কচু শাক, হেলাঞ্চা শাক আর হচ্ছে পটল শাক, এই পটল শাক খেলে জন্মে জন্মে সাধু সঙ্গে বাস হয়। And if you eat potol shak, the shak that is made from the leaves of the potol plant, if you eat that, birth after birth you will have the association of sadhus. মহাপ্রভু মাঝখানে বসেছেন, ভক্তরা চারিদিকে বসেছেন,
মহাপ্রভু সাগের গুণগান করছেন আর প্রসাদ পাচ্ছেন, ভক্তরা মুস্কি মুস্কি হাসছেন যে মহাপ্রভু শাক এত ভালোবাসে। Lord Chaitanya was sitting in the center. All the devotees sat all around him. They were all taking prasad. Lord Chaitanya keeps glorifying the spinach, different types of varieties of spinach. And the devotees are smiling and thinking, Lord Chaitanya loves spinach so much, to such an extent. এইভাবে যখন উনি শান্তিপুরে ছিলেন দ্বিতীয়বার এসে, তখন সৌভাগ্যক্রমে এই গোবিন্দ দ্বাদশী তিথি এসে গেল। হরি বল। The second time when Lord Chaitanya was residing in Shantipur, fortunately this Govinda Dwadashi was also commencing it at the same time. মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছে অদ্বৈত আচার্যের গুরুদেব, আর ওনার তিরোভাব তিথি হচ্ছে এই গোবিন্দ দ্বাদশী তিথি। Madhavendra Puri is the spiritual master of Srila Advaita Acharya Thakur, and this Govinda Dwadashi is the disappearance day of Madhavendra Puri. মাধবেন্দ্র পুরী এত উচ্চ স্তরের ভক্ত ছিলেন, তিনি আকাশে যদি মেঘ দেখতেন মূর্ছিত হয়ে পড়তেন। Madhavendra Puri was such an advanced, pure devotee of Krishna that if he saw clouds in the sky, he would faint and go unconscious in ecstatic Krishna prem. ময়ূর পাখা দেখলেও তিনি মূর্ছিত হয়ে পড়ে যেতেন। If he saw peacock feathers, he would fall unconscious. তিনি দেখছেন সারা পৃথিবী কিভাবে মানুষ বিপদগামী হচ্ছে, আসলে ভক্তি করছে না, সেই জন্য মনের দুঃখে উনি ভাবতেন আমি বনে চলে যাব, কারো মুখ দেখবো না। He used to notice that the people of the world are becoming godless, becoming materialistic. Seeing this, he would feel very, very upset, he would feel very sad, and he used to think, I shall not move around in society, I shall enter the forest so that I don't have to see anyone's face. সৌভাগ্যক্রমে মাধবেন্দ্র পুরীপাদ এই শান্তিপুরে এসেছিলেন, অদ্বৈত আচার্য ওনার সঙ্গে মিলিত হয়ে ওনার কাছ থেকে দিব্য আশীর্বাদ জ্ঞান লাভ করেছিলেন। So, fortunately, Madhavendra Puri had arrived in Shantipur, and by great fortune, Advaita Acharya had his association and took lot of instruction and a sadhu sangha from him. তাই যখন এই গোবিন্দ দ্বাদশী তিথি এসেছে, অদ্বৈত আচার্য বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করেছেন উৎসবের। So when this Govinda Dwadashi arrived, Advaita Acharya arranged a massive arrangement to make a festival. বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতে, কোথা থেকে কেউ চাল নিয়ে আসছে, কেউ ডাল নিয়ে আসছে, কেউ কাঠ নিয়ে আসছে, যে যা পারে সব এনে উৎসবের জন্য Chaitanya Bhagavat elaborately explains that people from all over the place, they would bring rice, they would bring firewood, they would bring other ingredients for cooking. In this way, people were just bringing loads and loads of supplies. উৎসবের অনুষ্ঠানে কেউ ভক্তরা সব এসেছে, তারা কেউ চন্দন বাটার দায়িত্ব নিয়েছে, কেউ জল আনার দায়িত্ব নিয়েছে, কেউ বলছে আমি বৈষ্ণবের চরণ ধৌত করব, কেউ বলছে প্রসাদ পাওয়ার পরে আমি উচ্ছিষ্ট পাতা ফেলবো। So devotees arrived from different places. Some devotees, they took responsibility for grinding all the sandalwood paste. Some devotees took care of serving out the plates. Some devotees took charge of washing the feet of the devotees, and some devotees agreed to clean up all the remnant plates of the devotees after they have taken prasad. কেউ ফুলের মালা তৈরি করছেন, Some are making garlands of flowers. আর সচী মাতা দায়িত্ব নিয়েছেন কি, যত মহাপ্রভুর বা ভক্তদের যত রান্না উনার দায়িত্ব হচ্ছে সব। And Sachi Mata's responsibility was to cook for all of the devotees of Lord Chaitanya and Lord Chaitanya himself. বর্ণনা করা আছে যত ভক্তদের গৃহিণী পরিবার, তারা সব সচী মাতার চারিদিকে ঘিরে কি সাহায্য করবো মা, কি সাহায্য করবো, সবাই সাহায্য করছেন, আর লিডার হচ্ছেন সচী মাতা। The beautiful description is there that the devotees of the wives, all the devotees, all the wives of the devotees, they were all gathered around Mother Sachi, and they were all eagerly asking,
what can we do for you, Mother Sachi? What can we do for Mother Sachi? Please give us a service. So in this way, Mother Sachi was the leader, and all the Matajis together, they were engaged in this cooking. অদ্বৈত আচার্য না, আমার মনে হচ্ছিল সচী মাতা কত সিনিয়র ভক্ত, কারণ 8টা কন্যা সন্তান জন্ম নিয়ে মারা গেছে, দেহ রেখেছে, তারপরে বিশ্বরূপ, তারপরে চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ কত সন্তানের মা, 10 জন সন্তানের মা, তাহলে কত বয়স, কিন্তু এই বয়সেও পুরো সেবা করার জন্য আগ্রহী। So Mother Sachi was very elderly. You can just imagine, she had 8 daughters before she had Lord Chaitanya. But before Lord Chaitanya, she had given birth to Vishwarup. So she was the mother of 10 children. So you can just imagine how old she was. But even in this advanced age, she was so active and she was engaged in such laborious services. চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে এসেছেন দেখার জন্য কেমন ভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই শান্তিপুর উৎসব। Lord Chaitanya came with his devotees to oversee, to inspect what arrangements were being made for this Shantipur festival. দেখছেন কয়েক ঘর শুধু চালে ভর্তি, হরিব। He saw that quite a few rooms were all filled with rice grains. কয়েক ঘর চিড়াতে ভর্তি, Some rooms were completely filled with কয়েক ঘর ডালে ডালে ভর্তি, and dal also. আর পাহাড়ের মতন জমা হয়ে আছে সেই কাঠ, যেটা And রান্না there was করার like a কাঠ। mountain of firewood. কয়েকটা ঘর শুধু কলার পাতা ভরে আছে, And quite a few rooms were filled with just banana leaves. আরো সেই পটল থোড় কত সব বর্ণনা করা আছে, আপনারা পড়ে দেখবেন চৈতন্য ভাগবতের অন্তলীলার 4th পরিচ্ছেদে। And you will read the 4th chapter of the Antya Lila. You will find the descriptions there, how there was potol, there was the banana trunk, and there were so many different vegetables. তখন মহাপ্রভু বলছেন, আমি বুঝতে পেরেছি এই অদ্বৈত আচার্য শিব, স্বয়ং শিব ছাড়া এত বড় অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে না। Then Lord Chaitanya exclaimed that now I understand this Advaita Acharya must be the incarnation of Lord Shiva, because without Mahesh no one can make such elaborate arrangements. তখন এত বড় উৎসব হলো, মহাপ্রভু ঘোষণা করলেন এই গোবিন্দ দ্বাদশী তিথিতে কেউ যদি এখানে প্রসাদ পাবে তাহলে সে গোবিন্দ ভক্তি লাভ করবে। Then Lord Chaitanya, he declared that anyone who takes prasad on this occasion of Govinda Dadashi, they will receive the devotion, pure loving devotion unto the lotus feet of Lord Govinda. এই জায়গার কথা আমরা গোস্বামীদের মুখ থেকে আমরা শ্রবণ করব। প্রভুপাদ এখানে এসে প্রতিদিন বিদেশে যাওয়ার আগে এখানে এসে উনি জপ করতেন, কি বলে সেই শক্তি লাভ করার জন্য, সারা পৃথিবী প্রচার করার জন্য। সেই জন্য এই জায়গাটা বলতে হবে ইসকনের প্রথম জায়গা যেখান থেকে প্রভুপাদ শক্তি লাভ করে সারা পৃথিবীকে প্রচার করেছেন। So Srila Prabhupada used to come to this place before going to the west to preach. He used to come here and beg Advaita Acharya Thakur for the mercy and for the Shakti, for the power to preach in the West. So this place is the first place where Srila Prabhupada had come. So therefore this is a very sacred place for all of us, the devotees of ISKCON. And now the Goswamis of this place who are taking care of the daily services of the Lord will now address all of you. Hare Krishna. Advaita namastuभ्यं कलिजान कृपानिधे कलुकुलमशनाशय शिशितापतये नमः।
জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়। কটলেস কোথায় কটলেস? জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়। জয় অদ্বৈতাচার্য দয়াময়। যার হুঙ্কারে গো অবতার যার হুঙ্কারে গো অবতার। জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়। জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়। হরে কৃষ্ণ। আজকে একটি বিশেষ দিন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা এসছেন। যেটি হচ্ছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শুভ তিরোভাব তিথি, যেখানে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ আসছেন, প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পরিবেশন করছেন। তো আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ করছি, আপনারা আসুন, এখানে প্রসাদ পান, প্রসাদ পরিবেশন করুন এবং কৃষ্ণ প্রেম লাভ করুন। হরে কৃষ্ণ। প্রেমদাতা সীতানাথ করুণা সাগর, যার প্রেম রসে আইলা গৌরাঙ্গ নগর। প্রেমদাতা সীতানাথ করুণা সাগর, যার প্রেম রসে আইলা গৌরাঙ্গ নগর। যাহারে করুণা করি কৃপা দিতে চাই, যাহারে করুণা করি কৃপা দিতে চাই। আর প্রেম বসে সে জন চৈতন্য গুণ গায়, প্রেম রসে সে জন চৈতন্য গুণ গায়। জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়। জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়। জয় জয় অদ্বৈতাচার্য দয়াময়।